তাই গন্তব্যস্থলে দিতা আল্লাহ গাড়ি না ফাটাইয়া বাঘ ফাটাইছেন জঙ্গল থেকে, বাঘ ফাটাইছেন জঙ্গল থেকে বাঘ। আর বাঘ আইতে সময় আল্লাহর ওলিয়ে পরীক্ষাত লাগিলা যে এই বাঘ দেখো আমার সামনে, আর এই বাঘই কিন্তু আমার আল্লাহর সৃষ্টি। আমি যে মনিবর ইবাদত করি এই মনিবর সৃষ্টি হইলে কি বাঘ। আমি পরীক্ষা করে নিতাম আমার আল্লাহর লগে আমার কতখান বন্ধুত্ব হইছে। যদি আমার হাসার লগে আমার আল্লাহর লগে মায়া আমার লাগি যায় গিয়া তাইলে এই বাঘে আমার কিছু করতো নাই। আর আমার আল্লাহর লগে যদি মায়ার মধ্যে বিয়াঘাত সৃষ্টি হয় তাহলে বাঘে আমার ক্ষতি করবো। ঠিক আল্লাহর ওলিরে আল্লাহ পরীক্ষা করলা বাঘ দিয়া, বাঘ দিয়া আল্লাহর ওলি অপেক্ষা করতে গাড়ি আল্লাহ বাঘ দিয়ে সাহায্য করতরা ও হইতে আমার ওলিয়ে পরীক্ষা করি নিতাম বাঘরে দেখিয়ে ডরাইনি না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বাঘই গো আইলো আল্লাহর ওলি এক চুল বরাবর হল্লা না, বাঘ থাম সামনে আইলো, বাঘ সামনে আইলো, সামনে আবার বাদে বাঘে সালাম করলো, আত্মীয় জেলা মালিকের সালাম করে। ঠিক তদ্রুপ বাঘে সালাম করলো আল্লাহর ওলিরে, ফিটিত লইল, গন্তব্যস্থল নিয়ে পৌঁছে দিল। কুদ্রাকান্দি ডাক্তার কামাল উদ্দিন সাহেব, যে ডাক্তার কামাল উদ্দিন সাহেব তান হামসায়াত এক আল্লাহর ওলি আসলা, 360 আউলিয়ার মধ্যে একজন আসলা, যেইন মরা যাওয়ার বাদে বাগুনি খোয় দিন আইয়া তান কবর মধ্যে আইয়া গেছে। লাগি মুআজ্জাজ হাজির কিরাম সুজা হতায় আল্লাহর সমস্ত নিজাম আল্লাহ পাকে ঠিক করে দিলে ইবা মুমিনুল লাগি আল্লাহর মায়ের বন্দাবন্দি লাগি। যদি আমরা আল্লাহর মায়ের বনি যাই, আমি এলাকাবাসী মা বহিনগুলোর খেদমত বিশেষভাবে অনুরোধ করি, আর মুআজ্জাজ হাজির কিরাম আমার মা বহিনগুলোর খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করি, আর এই এলাকার মধ্যে দেখিয়া বিশ্ববিখ্যাত অলি, বিশ্ববিখ্যাত হাফিজ, বিশ্ববিখ্যাত কারি, বিশ্ববিখ্যাত সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক ফাইবার যদি ইচ্ছা হইয়া থাকে তাহলে সন্তান আমরা ফাই খান থাকি কোকা সাহেব তোরা মাতিব আপনারা সন্তান ভাই আমরা খান থাকি মাতৃ গর্ভ থেকে ভাই নানি কোকা সাহেব। আল্লাহ পাকে এই এলাকাবাসী মা বই নকলরে আল্লাহ পাকে রাবিয়া বছরের মতন আবিদা বানাইয়া দেখ কখলে মহব্বতে শোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে এই এলাকাবাসী মা বই নকলরে মাইমুনের সৌদার মতন আবিদা বানাইয়া দেখ আল্লাহুম্মা আমিন। আমার এলাকাবাসী মা বই নকলরে আল্লাহ পাক পরবর্তীকার আলমের বাইজিনী মুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মার মতন আম্মা বানাইয়া দেখ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমার এলাকার মা বই নকলরে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান আমার মা বই নকলরে বানাইয়া দেখ কখলে আল্লাহুম্মা আমিন। যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে নবীজি ফরমাইন, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি আমার মেয়ে হওয়ার কারণে মনে করিও না কিয়ামতের দিন তুমি বেহেশত যাইবা গিয়া। ও ফাতেমা, তুমি যদি বেহেশত যাইবার সামান তৈয়ার করো না, ও ফাতেমা, তোমার দ্বারা বেহেশত যাওয়া সম্ভব হইতো না। ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে নবীজি ফরমাইন, কিয়ামতের দিন কোন মা বই নকল আল্লাহর বান্দি হল কেউ বেহেশত ঢুকিতে পারতা নাই যতক্ষণ পর্যন্ত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের মধ্যে ঢুকিবা না। ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় লইবার সময় হইল তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে কইলাম, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যে সময় দুনিয়া থেকে বিদায় লই লইব তখন আপনি আমার জনাজার নামাজ খানটা রাইত করাইন জানি। আমার জনাজার নামাজ যদি দিনও করেন তাহলে আমি কতখান মোটা আসলাম, কতখান লম্বা আসলাম। আমার সাহাবী হলে নবীজি সাহাবী হলে দেখি লইবা আমার পর্দার খেলা বইব। ও আমার স্বামী, আদরের স্বামী, আমার জনাজার নামাজ খানটা আপনি রাত্রে করাইন জানি। আমার মা বইনগুলোর ইচ্ছা নাইনি কিয়ামতের দিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করার। আমার মা বইনগুলোর ইচ্ছা নাইনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাইমুনা সৌদার লগে আল খাদির রাবিয়া বসরির লগে এদ বেহেশত ঢুকিতা ইচ্ছা নাইনি কোনো।
আল্লাহ পাকে আমার মা বই নকল পবিত্র না হইলে আমরা পবিত্র সন্তান পাইতাম নাই। পবিত্র সন্তান পাইতে হইলে, পবিত্র খানি পাইতে হইলে আমার মা বই নকল আল্লাহর মায়ার বোনা লাগবো। আমি আমার মা বই নকলরে বিশেষভাবে আমি অনুরোধ করিয়া যে আল্লাহ পাকে আমার এই এলাকাবাসী তাম মা বই নকলরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর মায়ার বানাইয়া দেখো হলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আমার মা বই নকল আল্লাহর মায়ার বলি গেলে গিয়া আল্লাহ পাকে আমার মা বই নকলে জবান দে আল্লাহর জিকির শয় তসবিহ যদি বিজাইয়া রাখতে পারেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। যে বাড়ির মধ্যে মা বই নকলে শয় তসবিহ জবান দিবে বিজাইয়া জবান বিজাইয়া আল্লাহ জবান দিয়ে বিজাইয়া শয় তসবিহ বিজাইয়া রাখবা আর আল্লাহ ইসমে জাত আল্লাহ আল্লাহ করিয়া জবানটা বিজাইয়া রাখবা কোরআনে করিম বেশ বেশ করে তিলাওয়াত করবা। এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করবানি করবানো কোকা চাই। এই এলাকার মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করবানো কোকা চাই। যদি গর্বর হইতে সন্তান থাকেন হয়তো মরহুম বদরুড়ি হুজুর রহমতুল্লাহ আলী, মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলী, আদম কাকি সাহেব রহমতুল্লাহ আলীর মতন, মরহুম আমির শরীফ আউয়াল রহমতুল্লাহ আলীর মতন এক অলির মা বানাইয়া আল্লাহ পাকে আমার এই মা বই নকলর গর্ব থেকে জন্ম সন্তান দান করবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই এলাকার তাম মা বই নকলরে সেই পরিমাণ আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কারণ ডিমর ভিতরে ডিম যদি বাকলর ভিতরে কুম থাকে তাহলে এই কুমিগু নষ্ট হয় না। আর বারে বার করিয়া যদি বাকল ভাঙ্গিয়া কুমটা যদি বারোর বাতাসের লোকে মিলাই লাইন তাহলে এই কুমটা নষ্ট হয়ে যায় গিয়া সময়ের ভিতরে না খাইলে। এর লাগে মা বই নকল পর্দা বসিতার মাধ্যমে থাকতাম। আর মা বই নকল পর্দা বসিতার মাধ্যমে যত সময় থাকবা না অত সময় পর্যন্ত আল্লাহর মায়ার পাত্র পাত্রী আমরা জন্ম পাইতাম নাই, আল্লাহর মায়ার অলি সকল আমরা জন্ম পাইতাম নাই, আল্লাহওয়ালা মানুষ সকল আমরা জন্ম পাইতাম নাই, পবিত্র খানি আমরা পাইতাম নাই। আল্লাহ পাকে এলাকাবাসী মা বই নকলরে পাক্কা দিনদার আল্লাহ পাকে বানাই দুঃখ আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কিরাম, আওলাদ পাওয়া সহজ কিন্তু আওলাদরে মানুষ বানানি কঠিন। আওলাদ পাওয়া সহজ কিন্তু আওলাদরে মানুষ বানানি কঠিন। এই আওলাদ কেবলমাত্র আপনার আমার সম্পদ নয়, এই আওলাদ আপনার আমার সম্পদ নয়, এই সম্পদ এই হামসায়ের সম্পদ, এই এলাকার সম্পদ, এই জেলার সম্পদ, এই রাজ্যের সম্পদ, এই দেশের সম্পদ। এই আওলাদরে যদি মানুষ বানাইতে গিয়া আওলাদরে মানুষ বানাইবার আগে সবাই মক্তবর সুশিক্ষা শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা। তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত তার অন্তর থেকে দিত নাই। এই আওলাদে মা বাবার কবরের দ্বারে গিয়ে পড়িব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে সন্তান হলে মা বাবার অন্ধকারের দ্বারে গিয়ে পড়িব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তখন আল্লাহ পাকে রহমতের ফেরেশতারে কইবা হে রহমতের ফেরেশতারে জলদি যাও আমার বান্দা বান্দি হলে সঠিক আওলাদ দখল করিয়া আইছই। যে আওলাদ হলে তান্দান অন্ধকারের দ্বারে গিয়ে পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আওয়াজ মাটির মধ্যে পৌঁছিবার আগে তুমি দেন রহমতের কুলো লইয়া আমার দরবার নিয়ে হাজির করি দেও। মানুষ মারা যাওয়ার বাদে তিনটা নিয়ামত বাকি থাকে। মানুষ মারা যাওয়ার বাদে আমলের দপ্তর খাটা হইয়া গিয়া কিন্তু তিনটা সদকায়ে জারিয়া আমল থাকে। একটা হইল আওলাদে সালেহ। আওলাদে সালেহ যদি বালা আওলাদ বানাইয়া যায় সারা তো হাবিজ বানাইতাম পারতাম নাই, কারি বানাইতাম পারতাম নাই, আলিম বানাইতাম পারবো না হোক আছে সারা পারতাম নাই। কিন্তু ও সবাই মক্তব কান্তারে যদি সঠিকভাবে গড়িয়া তুলতাম পারি। এখন সবাই মক্তব যদি সঠিকভাবে হইতে হইলে মুআল্লিম আদর্শ মুআল্লিম লাগবে না নি? তোরা আপনারা মাতুন জানি, তোরা মাতুন জানি সবাই মক্তব একটা প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান হইতে হইলে আদর্শ টিচার লাগে না? খুব কাছায় সবাই মক্তব আদর্শ সবাই মক্তব হইতে হইলে আমরা আদর্শ ইমামর প্রয়োজন। আমরা অনেক সময় অনেক ভুল করিলাই যে মেসাব এখন পূজাও যান বেতন কম ও দুনিয়ায় হামাই তো ওখানে বেতন দিবা না মেসাব বলা এখন আনুকা বেতন কম মেসাব এখন খুঁজাও এই কথা খোয়াও তো মানে একটা শরমের ব্যাপার নানি।
মেসাব একজন বালা, মেসাব একজন জাগল আনতাম হামসায়া, এনে মর্যাদা দেওয়া না দেওয়া হিটা মেসাব হলে বেতন দেইনু না, যদি কোনো মসজিদ তালা লাগাইয়া খেয়ে যায় না, কোনো মেসাবে তালা লাগাই যায়নি খুব কাছায়। পৃথিবীর কোনো নজির আসেনি। ওলামাই কেরাম হল নবীজির ওয়ারিস, সম্মান দিলেও থাকবা না দিলেও থাকবা। হ্যাঁ, নবীজির ওয়ারিসের যদি আমি মায়া করি, নবীজির ওয়ারিসের যদি আমি মায়া করি, খারে করলাম নবীজিরে করলাম। ও মসজিদের মেসাবর পকেটে যদি 100 টাকা হারাইয়া কই বলে মেসাব আমার লাগে শেষ রাত দোয়া করেন জানি, আমি এক ব্যবসা যাইতাম। ও মেসাব যদি শেষ রাত উঠিয়া কই বলে আয় আল্লাহ, তোমার হবিবর ওয়ারিস হওয়ার কারণে, নবীজির ওয়ারিস হওয়ার কারণে তোমার বন্দার আশা কান্তা তুমি ফুড়া করে দিল, আল্লাহ ফুড়া করে দিবা না নি খুব কাছায়। এর লাগে ও মেসা ওলামাই কেরামর লাগে সম্পর্ক লাগানি মানে খিতা নবীজির লগে লাগানি, আর নবীজির লগে লাগানি মানে খিতা আল্লাহর লগে লাগানি। এখন প্রায় মেসাব রে ওলা হামসায়াবাসী খাবাইন, টিফিন মুসলা দিয়ে খাবাইন, অনেক মেসাব অকল বেমার হয়ে যায়। মেসাব আনুকা বালাসি আনুকা, আর খাবানিত গিয়ে কিছু বালা করি ওলা খাবাইন জানি যে খাবাইলে মেসাব বেমার হইন না। 2 নম্বর হইল মেসাবরে বালা করে খাবাইতরা, মেসাবর বাড়ির পরিবারে খাইতরা নিনা না, একবার তা চিন্তা করি আমরা। আমিও তো হামসায়াত দানি খুব কাছাই। এর লাগি মসজিদর মেসাবর বাড়ি কিলা চলে ওখানে আমরা দেখতাম। ও মসজিদর মেসাবেন হামসায়াত আইসইন, আমার হামসায়াত আইসইন 24 ঘন্টার লেগে আইসইন না খুব কাছাই। তোরা মাতিও আপনারা 24 ঘন্টার লেগে আইসইন না খুব কাছাই। তাহান আর কোনো ডিউটি আসেনি, ডিউটি নাই। ও মসজিদের মেসাবে আমার হামসায়াত মেহনত করতরা, আমার ছোট ছোট বাচ্চা ইন্তরে সবাই মক্তবর ফড়াইতরা, যে ছাত্র আমার ছেলে মেয়ে দুনিয়া তো আমার লাগি সাহায্যকারী হইতা, আর আখেরা তো আমার লাগি সাহায্যকারী হইতা, আমি মহতর বাদেও আমার আওলাদে সাহায্য করতা। এই ধরনের কর্ম আমার মসজিদের মেসাবে করতরা, আর টানে আমরা খেয়াল করতে ভালো করে করি আর না। এলে আমি বারবার কইয়ার যে আমি মেসাবার কারণে মেসাবার হককে মাতিয়ে দিলা নাই, আপনার আর বিবেকর গেছে আমি ছাড়িলাম। আপনারা সভ্য সমাজে একবার তা চিন্তা করি দেখুন জানি যে আমরা মেসাব হকলরে মর্যাদা দেওয়ার জরুরত আরো আসেনি না, না খুব কাছাই আসেনি না, না খুব কাছাই। আমি যে বাজারও যাই, আর আমি হৃষ্টপুষ্ট মাছ আনতাম, সবজি আনতাম, খরচ আনতাম, আর আমার মেসাবে মাছ পোষাও খাইতানি, মাছ পোষাও খাইতানি, পোষা সবজি খাইতানি, তোরা মাতুক না আপনারা। এলে মাছ হাজি কেরাম মেসাবর ইজ্জত দিলে নবীজির ইজ্জত দেওয়া হইল, আর নবীজির ইজ্জত দিলে আল্লাহর ইজ্জত দেওয়া হইল। আল্লাহরে নবীজিরে খুশি করার ইচ্ছা আছে না আমরা খুব কাছাই। এলে নৌকা উঠার উদ্দেশ্য হইল কি নদী ভারণী, নৌকা উঠার উদ্দেশ্য হইল কি আল্লাহরে নবীজিরে মেসাবরে সাহায্য করার উদ্দেশ্য হইল কি আমার দিনদারি হামসায়ের মধ্যে আইতো। বালা জাগল মেসাব এখন যদি আমি রাখি, জাগল মেসাব রাখলে আমার 5 ওয়াক্ত নামাজ খান্তা সহি শুদ্ধভাবে হইব না খুব কাছাই, সহি শুদ্ধভাবে হইব। যদি নমাজের হইতে কোনো ভুল হইয়া থাকে তাহলে লগে লগে আমার আমির শরীয় সবার গেছে পঠরি যাওয়া লাগতো না। ছোটখাটো মশলা দেখুন আছে, এগুন আমি আমার মসজিদের ইমাম সাহেবে সমাধান করে দিলেই বানানি খুব কাছায়। জাগল মেসাব এখন বাল্লা হারি আমি বেমার হইলে বালা ডাক্তার একজনের দাঁড় লোয়া লাগে, ওখানে আমি বুধবাই বালা টিচারের দাঁড় লই আমার ছেলে মেয়েরে পড়াইবার লাগি, জেনারেল শিক্ষা শিক্ষিত করবার লাগি, আর বালা জাগল মেসাবর সময় আমি আগুয়া হয়ে যাই গিয়া। এলে মাঝ হাজি কেরাম আমরা শরীয়তের বেমারটারে সঠিক করতে হইলে, আমরা বেমার থেকে মুক্তি পাইতে হইলে আমরা আল্লাহর মায়ার হইতে লাগবো। আর আল্লাহর মায়ার হইতে হইলে আল্লাহর মায়ার মানুষের লগে সম্পর্ক লাগানি লাগবো না, বড় করে হোক আছে নিচে আল্লাহ। আল্লাহ পাকে আমরা মসজিদের মেসাব হকলোর সম্মান সঠিকভাবে দিতাম। আর মসজিদের মেসাব যদি বলা হই আদর্শ জমাত হইব, আর আদর্শ সবাই মুক্ত হইব, আর আদর্শ সবাই মুক্তর মাধ্যমে যে সন্তান হকল গড়িয়ে উঠিবা, এই সন্তান ইঞ্জিনিয়ার হোকা, লয়ার হোকা, ম্যাজিস্ট্রেট হোকা, বৈজ্ঞানিক হোকা, ডাক্তার হোকা, সারা তো আলিম হাবিজ হইতা নাই, খারি হইতা নাই, কিন্তু ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হইলে ব্যবসা বাণিজ্য করলেও তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু মহব্বত অন্তর থেকে দিত নাই। আল্লাহ পাকে আমরা চোখ কান্তের ফুসা ফসা করি দিই কখলে কোক আল্লাহুম্মা আমিন। আর নমাজ খান্তা 5 ওয়াক্ত নমাজ খান্তা মসজিদ বড়িয়া আমরা পড়তাম, মসজিদ বড়িয়া 5 ওয়াক্ত নমাজ যদি পড়িতাম পারি, মসজিদ বড়িয়া যদি আল্লাহর জিকির করি, কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাকে উগার বড়িয়া রিজিক দিবা ইয়াকিন আসেনি কোকা চায়। আল্লাহ পাকে খান থেকে কিতা নিয়ামত হইব, সামান্য উপার্জন করবা কিন্তু দেখবা খরচ করিয়া শেষ করতে পারতা নাই। এর লাগে আল্লাহ পাকে ওলা বরকত দিবা, রুজির মধ্যে বরকত দিবা, তনুর মধ্যে বরকত দিবা। আল্লাহ পাকে পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করবা। আল্লাহ পাকের ইবাদত বেশ করে করার, জিকির আজকার করার, আল্লাহ পাকে কোরআনে করিম বেশ করে তিলাওয়াত করার আল্লাহ পাকে তৌফিক আপনার দান করুক। আল্লাহুম্মা আমিন। যে জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতাম, যে বদন দিয়ে আল্লাহর জিকির করতাম, এই জবান আমার পবিত্র বানাইয়া করতাম, বদন পবিত্র বানাইয়া করতাম। এর লাগে আমি এক আয়াতে করিমা আপনার সামনে তিলাওয়াত করছি। যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির ঘোষণা দিয়া দেও, যদি তারা আমার মায়ার পাত্র পাত্রী হওয়ার ইচ্ছা হইয়া থাকে নিশ্চয়ই আমরা হাজির হইছি ইয়া আল্লাহর মায়ের পাত্র হইবার লাগি না খুব কাছায়। এর লাগি আল্লাহ পাকে কোরআনের করিমের মধ্যে ফরমাইতরা আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সমস্ত মানব জাতির ঘোষণা দিয়া দেও, যদি তারা আমার মায়ের পাত্র পাত্রী বনার ইচ্ছা হইয়া থাকে সর্বপ্রথম তোমার মায়ের পাত্র পাত্রী বনি যাও। তোমার মায়ের পাত্রপাত্রী যদি তারা বনি যায়, আমার মায়ের পাত্রপাত্রী বনি যাইব গিয়া। আর আমার এবং তোমার মায়ের পাত্রপাত্রী যারা হইবা এরারে তুমি সুসংবাদ দান করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরার গুনায় সগীরা আমি মাফ করে দিলাইমু, গুনায় কবিরা তওবা শামিলে মাফ করে দিমু। হুকুকুল ইবাদ, কোনো বন্দার হক দাবিয়া খাইন যতক্ষণ পর্যন্ত এই বন্দার কাছ থেকে মুক্তি পাইব না অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করে দিন না। এর বাদে হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজির লোকে মায়া আমরা খিতাদি লাগাইতাম, নবীজির লোকে মায়া লাগাইতাম, নবীজির সুন্নতের লোকে মায়া লাগাইয়া। নবীজি ফরমাইতরা মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। নবীজির এক মিনিট সুন্নত রে আখিরি নবীর উম্মতে যদি জীবিত করতাম পারি 100 শহীদের সব পাইব। এর লাগি নবীজি ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতের লোকে মায়া লাগাইলো হে আমার লোকে মায়া লাগাইলো, আর যে আমার লোকে মায়া লাগাইলো হে আমার আল্লাহর লোকে মায়া লাগাইলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার লোকে জান্নাতের মধ্যে থাকবো, আল্লাহ নবীজির লোকে জান্নাতের মধ্যে যাওয়ার ইচ্ছা নাই নি আমরা ফোকাস হয়। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সকলের এমনভাবে জীবন গড়িয়ে তোলার তৌফিক দান করুক, যেভাবে জীবন গড়িয়ে তুললে আল কিয়ামতের দিন আমরা সমস্ত মুশাইখিনে কেরাম সঙ্গী সাথী আমরা বনিয়া এক সাতার তলে ঢুকিয়া নবীজির খেদমত গিয়ে হাজির হইয়া নবীজির আতর হাউজে কৌজের বাণী আমরা প্রত্যেকের ভাগ্য জোটে সেই পরিমাণ আমল করে দিবার আল্লাহ পাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার সময় আমি অন্যদিকে আমি আইবার কথা আসলো জ্বরের সময়, ত্রিপুরাত প্রোগ্রাম আসলো, এটাও ক্যান্সেল করছি গুণোৎসবের কারণে। এরপরে খুসলার হাবিজি মাদ্রাসার প্রোগ্রাম আসলো, দস্তারবন্দি আসলো, এখানেও তোরা লম্বা সময় 15 জনের দস্তারবন্দি হয়েছে। এলে তোরা লম্বা সময় গেছে গিয়া আমার আইতেও তোরা দেরি হয়ে গেছে গিয়া। আমার লাগে আপনারা দোয়া করবা। আর আমি হজরতর করে জন্ম যদিও পাইছি কিন্তু আমার ডর করে গিয়া আপনারা যদি হজরতর দ্বারা কিয়ামতের দিন যাই আর আমি যদি যাইতাম পারি না তাহলে আমার হজরতর করে জন্ম পাওয়া বেকার হইব। আমার লাগে আপনারা দোয়া করেন জানি। আর আমরা এমনভাবে কর্ম করিয়া দিতাম জেলা কর্ম করে গেলে সাইদ তরিকার মুশাইখিনে কেরামকলোর সঙ্গী সাথী বনিয়া আমরা নবীজির খেদমত হাজির হইয়া নবীজির আতর হাউজে কোচর পানি আমরা হকলোর ভাগ্য জুটে আল্লাহ পাকে সেই পরিমাণ আমল করে দিবা। আমরা হকলোর আল্লাহ পাকে তৌফিক দান করুক। আল্লাহ পাকে আল্লাহর মায়ার বনিয়া দুনিয়ার জিন্দগি খান কাটাই দিবার আল্লাহ পাকে আমরা সকলের তৌফিক দান করুক। আমার লাগে আপনারা দোয়া করেন জানি, আমরা দোয়া করব আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কোয়া শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من المحبوبين واجعلنا من المتطهرين. ربنا أنت ولينا في الدنيا والآخرة. ربنا أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم
وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اي الله يرحم الراحمين اي اكرم الاكرمين আল্লাহ আপনি আমাদের মুমিন মুসলমানের ঘরে জন্ম দিছো রে মাওলা আমরা শুকরিয়া আদায় করি রে মাওলা আল্লাহ আমাদের পাক্কা মুমিন মুসলমান বানাইয়া আয় আল্লাহ দুনিয়ার জিন্দেগি খান অতিবাহিত করার তৌফিক তুমি দান করিয়া রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন মওতের সময় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দি পড়াই শুনান নবীজির দিদার নসিব ফরমাইয়া আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র ঈমান শহীদ করিয়া রে মাওলা আয় আল্লাহ আমরার আখিরি নবীর উম্মত বানাইয়া সম্মানী উম্মত বানাইয়া জমিনের মধ্যে জন্ম দিছো রে মাওলা আল্লাহ আমরার আখলাক চরিত্র কান্তা আয় আল্লাহ সম্মানী বানাইয়া দেও রে মাওলা সুনান নবীজির সুন্নত মোতাবেক আমরা জিন্দেগি কান্তা তুমি বানাইয়া দেও রে মাওলা আল্লাহ তুমি যদি আমরারে মায়া করো না আল্লাহ আমরা রেখে মায়া করবো রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল্লাহ আকরামিন তোমার ঘর কান্তা আমরা আশ্রয় লইছি রে মাওলা আমরা বইতে রে তুমি তোমার মায়ার বানাইয়া বড় করিয়া রে মাওলা আয় আল্লাহ তোমার ঘর কান্তা তাইয়া আমরা ঢুকিয়েছি রে মাওলা আমরা তুমি মাসুম বেগুনাহগার বানাইয়া বার করিয়া রে মাওলা আমরা গুনাহ সগীরাও করছি গুনাহ কবিরাও করছি মানুষের দেখাইও গুনাহ করছি লুকাইও গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে তোমার কাছে জুরাতে তওবা করিয়া আমরা এই তওবারে তুমি আখিরি মকবুল তওবা বানাইয়া দেও রে মাওলা আমরা এই তওবারে তুমি আখিরি মকবুল তওবা বানাইয়া আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন এই এলাকার মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও এই এলাকার মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও এই এলাকার মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও এই এলাকার সর্বধর্মের মানুষের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দেও আয় আল্লাহ এই এলাকার সর্বধর্মর সন্তান সকলরে পৃথিবী বিখ্যাত জ্ঞানী গুণী সকল বানাইয়া আয় আল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক সকল বানাইয়া আল্লাহ এই এলাকার মান মর্যাদা তুমি বাড়াইয়া দেও রে মাওলা আল্লাহ এই এলাকা আন্দা তুমি শান্তির দ্বীপ বানাইয়া দেও রে মাওলা আয় আল্লাহ আহলি মান্দারগুলোর জান মাল ইজ্জত আবরুর ইবাদত তুমি মুনিবে নসিব ফরমাও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আহলি মান্দারগুলোর সন্তানগুলো সবাই মুক্তব সুশিক্ষা শিক্ষিত বানাইয়া পৃথিবীর সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়া ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক সকল বানাইয়া আয় আল্লাহ এই এলাকার মান মর্যাদা তুমি বাড়াইয়া দেও রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন তারার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত হাফিজ বিশ্ববিখ্যাত আলিম বিশ্ববিখ্যাত কারি সকল বানাইয়া আল্লাহ ইয়া হামসায়ের মান মর্যাদা এই এলাকার মান মর্যাদা তুমি বাড়াইয়া দেও রে মাওলা হায় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আপনারে ওয়ালা দেখি আমরা ঈমান আনছি হায় আল্লাহ সুনান নবীজির ওয়ালা দেখি আমরা ঈমান আনছি রে মাওলা আমরা লড় করা ঈমানের উপরে শক্ত শক্ত পরীক্ষা কল যদি করো আমরা ঈমানের উপরে সাবিত কদম রইতাম পারতাম না রে মাওলা হায় আল্লাহ আমরারে তুমি সাহায্য করো রে মাওলা হায় আল্লাহ আমরারে তুমি সাহায্য করো রে মাওলা আগলে ঈমানদার গুলোর জান মাল ইজ্জত আবরুর ইবাদত তুমি মুনিবে নসিব ফরমাও রে মাওলা আয় আল্লাহ মসজিদ অন্তরে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ মসজিদের খাদিমিন মখদুমিন করলে তুমি কবুল ফরমাও আল্লাহ মসজিদের মুসল্লিয়ানে কেরাম করলে তুমি কবুল ফরমাও আল্লাহ মসজিদর আয় আল্লাহ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবান করলে তুমি কবুল ফরমাও আল্লাহ মসজিদর জাকিরিন করলে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট সর্বস্তরের কর্মী হলে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ তামামের খবর মদিনায় তৈয়বা জিন্দা নবীজির খেদমত তুমি নিয়ে পৌঁছাইয়া দেও রে মাওলা আয় আল্লাহ তামামের দুনিয়া এবং আখিরাত তুমি রঙিন করে দেও রে মাওলা আয় আল্লাহ মসজিদের মুয়াজ্জিন সাহেবান হলে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ মসজিদের সবাই মুক্ত ও তালিম ইলম হলে তুমি আয় আল্লাহ জেহনে জকি ফাহমে কামিল আমলে সালেহ তুমি মালামাল করে দেও রে মাওলা আল্লাহ এটা আমার ভবিষ্যৎ রে মাওলা আল্লাহ এটা আমার ভবিষ্যৎ মাওলা আল্লাহ ইদারে এক রত্ন বানাইয়া এই এলাকা তথা এই দেশের মান মর্যাদা তুমি বাড়াইয়া দেও রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল্লাহ আকরামিন আয় আল্লাহ এই হামসাবাসী যত দুনিয়া সারি গেছে রে মাওলা আল্লাহ মসজিদ বানাইয়া মসজিদের জায়গা দিয়া আয় আল্লাহ মাল দি রঙ্গাইয়া আমল দি রঙ্গাইয়া আজ দুনিয়াতে নাই রে মাওলা আল্লাহ এগুলোর দরজারে তুমি বলে দিও আল্লাহ এগুলোর রুহে পাকরে সোহাদায় বদরিন লগে মিলাইয়া দেও এগুলোর কবরের তাল্লুক তুমি জন্নতে বকি জন্নতে মালা নবী রওজায় থর লগে তাল্লুক পয়দা করি দেও জীবিত হলন নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করে রে মাওলা আয় আল্লাহ আমার মা বই লগলরে পর্দাশীল বানাইয়া দেও তোমার জবান খান্তরে তোমার জিকির দিবিজি রাখনে ওয়ালা বানাইয়া দেও রে মাওলা আমার মা বই লগল পবিত্র নইলে পবিত্র সন্তান পবিত্র খানি আমরা কিলা পাইব রে মাওলা আল্লাহ আমার মা বই লগলরে পাক্কা নামাজি দিনদার বানাইয়া দেও রে
রে মাওলা আয় আল্লাহ আয়ার খামার রাখিমিন আয় আল্লাহ মুরব্বিয়ান কিরাম হকলর নেক হায়া সুস্থ শরীর তুমি দান করো আয় আল্লাহ নওজওয়ান হকলরে পাক্কা দিনদার তুমি বানাইয়া দিও কিয়ামতের দিন যে নওজওয়ান হকলরে তোমার আরশ ছায়া নিজে স্থান দিবা রে মাওলা আল্লাহ বাড়ি तमाम নওজওয়ান হকলরে পাক্কা দিনদার বানাইয়া তোমার আরশ ছায়া নিজে স্থান পাওয়ার যোগ্য তুমি বানাইয়া দেও আল্লাহ বাড়ি तमाम নওজওয়ান হকলরে আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতের হর কিছু নেক মুকাজিদে আসানা তুমি বুড়া করে দেও ব্যবসায়ী হকলর ব্যবসার মধ্যে তুমি বরকত আতা ফরমাও অভাবী হকলর অভাবরে তুমি মোচন করে দাও কর্জি হকলর কর্জ মানে তুমি তৌফিক আতা ফরমাও দিন মজুর ভাই হকলর দিন মজুরের মধ্যে তুমি বরকত আতা ফরমাও আয় আল্লাহ আয় আরহামার রাহিমিন तमाम ব্যবসা বাণিজ্যকারী হল দেশ বিদেশ অন্তর্গত ভাই এই লোকল আছে বিভিন্ন ধরনের ব্যবসা পেরেশানির মধ্যে আছে মাওলা আল্লাহ আমারি ভাই হকলরে তোমার কুদরতি শিবাখানার মধ্যে ইবাদত আনার মধ্যে রাখিও রে মাওলা কোন ধরনের বিপদ আপদের মধ্যে কেউরে তুমি বালাই হলো রে মাওলা আয় আল্লাহ খাবারের ভিতরে ঢুকাইয়া আয় আল্লাহ খালা জান্ডার দিয়া বাড়ির মধ্যে আনিয়া হাজির করিও রে মাওলা আমারি ভাই হকলরে সুস্থ শরীরে হালাল মাল বেশ বেশ করে কামাই করার তৌফিক তুমি দান করিও রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন এই এলাকার মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও আয় আল্লাহ ইবাদতের পুরো জমিনের মধ্যে যত গৌস কুতুব আব্দাল ওলিউল ইরশাদ হল জন্ম দিছলে রে মাওলা আই দুনিয়াতে নাই রে মাওলা আয় আল্লাহ তান তান দরজারে তুমি বুলন করে দাও তান তান রূহে পাক রে সুহাদায়ে মদিনা লাগি মিলাইয়া দাও তান তান কবর তাআল্লুক তুমি জান্নাতে বকি জান্নাতে মালা নবীজির রওজায়ে থর লগে তাআল্লুক পয়দা করে দাও আয় আল্লাহ মরহুম বাসকান্দি হুজুরের দরজারে তুমি বুলন করে দাও মরহুম আমির শরীয়ত আউয়াল রাহমাতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন করে দাও মরহুম আদম কাকে হিসাবের দরজারে তুমি বুলন করে দাও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আরো যত বুজুর্গ হল আল্লাহ এই জমিনের মধ্যে আসলাম আয় আল্লাহ তামামের দরজারে তুমি বুলন করে দাও আয় আল্লাহ আমরা যত আসাদি যাই কেরাম হল দুনিয়া সারি গেছে কি করে দরজারে তুমি বুলন করে দাও আয় আল্লাহ মরহুম আমির শরীয়ত সানি রাহমাতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন করে দাও কবির ওলি হুজুরের দরজারে তুমি বুলন করে দাও রায়পুরি হুজুরের দরজারে তুমি বুলন করে দাও আয় আল্লাহ বর্তমান আমির শরীয়ত আহমদ বরাকাতুর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো রে মাওলা আয় আল্লাহ সাইর তরিকার যত মুশাইখিন কিরাম হল দুনিয়াত নাই গুরুর দরজারে তুমি বুলন করে দাও আর যেগুলো দুনিয়াতে আসেনি গুরু নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল্লাহ আকরামিন আমরা গুনাহ করার কারণে আল্লাহ আপনি আমরা উপরে বড় বড় গজব দিয়া আপনি আমাদের হালাকার বরবাদার ধ্বংস করিয়া না রে মাওলা আহলি ইমানদার হল জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি আল্লাহ আমরা গুনাহ করছি সীমা লঙ্ঘন করছি আমরা ভালো বুঝবো এটা মাওলা আল্লাহ তুমি মাফ করতে वाला জাত আমরা গুনাহ করতে वाला জাত রে মাওলা আল্লাহ তুমি তো ফরমাইছো গুনাহগার হলে খালিস হতে তওবা করলে আয় আল্লাহ সেই তওবার বিনিময়ে ফার সমতুল্য গুনাহ থেকে তুমি মুক্তি দেনে वाला মাওলা রে মাওলা আয় আল্লাহ আমরা তোমার কাছে জোরাতে তওবা করিয়া আল্লাহ আমরা সমস্ত গুনাহ থেকে আপনি আমারে পাক আর সাফ করে দেও রে মাওলা আনে वाला जिंदगी अंदरे তোমার আর তোমার হাবিবের মর্জি মোতাবেক বানাইয়া দেও রে মাওলা আল্লাহ এই মসজিদ अंदरे মাল দিয়া বাসত নামাজ দিয়া আয় আল্লাহ তোমার জিকির আজকার দিয়া রঙ্গাইবার আমরা আপনি আমরা হকলরে তৌফিক দান করিয়া রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও আহলে ইমানদার হকলর জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও আমরার মসাজিদ মাদারিসের হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও আয় আল্লাহ হিন্দুস্তান ও সর্বধর্মের মানুষের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দেও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন হিন্দুস্তানের অর্থনৈতিক অবস্থারে তুমি সবল করে দেও আয় আল্লাহ হিন্দুস্তানের দ্রব্য মূল্যরে তুমি নিয়ন্ত্রণের মধ্যে আনিয়া তোমার মখলুকর অন্তরের মধ্যে আয় আল্লাহ বেদনারে তুমি ঠান্ডা করে দেও রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল্লাহ আকরামিন যতখান কইলাম আর যতখান দিলের মধ্যে লইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি প্রত্যেকের দিলের চাই মক্কাস দিয়া সানা তুমি যদি ফুড়া করে দিলাও তোমার ভান্ডার কোনো কমি না তো নাই রে মাওলা খুশুসান আমরা যেগুলো মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হৌর হরি বিয়াই ওস্তাদ মুর্শিদ শাকির আর ইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি আয় আল্লাহ আমরা মধ্যে গান হকলর দরজারে তুমি বুলন করে দেও জীবিত হকলর নেক হায়া সুস্থ শরীর তুমি দান করো আয় আল্লাহ আমরা বাচ্চা বাচ্চিন ধরে আমরা তালিব ইলম হকলরে আমরা নাতিন নশা হকলরে আল্লাহ আমরা বাতুদিন বাইকদা বাগনিন এটা নিয়ামত হিসাবে দিছো রে মাওলা আল্লাহ তারে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও পাক্কা নমাজি দিনদার বানাইয়া দেও রে মাওলা তার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত আলিম
হাফিজ কারি সকল বানাইয়া দেও রে মাওলা তারার মধ্যে থেকে সবাই মক্তব্য সুশিক্ষা শিক্ষিত বানাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক সকল বানাইয়া আয়াল বানাইয়া আল্লাহ আমরা এই দেশের মর্যাদা খান্তা তুমি বাড়াইয়া দেও রে মাওলা হাই আল্লাহ স্কুল কলেজের মাদ্রাসার যত বাচ্চিনতে পরীক্ষা সকল দিবার লাগি তাইয়ারি নিত্রা রে মাওলা আল্লাহ ইতা আমরা ভবিষ্যৎ রে মাওলা তারা তুমি পরীক্ষার মধ্যে কামিয়াব করে দিও রে মাওলা সোনার নবীজি জীবিত উম্মতে মুহাম্মদী জান্নাতে তুমি পূরণ করে দাও মৃত উম্মতে মুহাম্মদের কবরের তালুক তুমি ব্যস্ত লগে পয়দা করে দাও আই আল্লাহ জলসা করানে ওয়ালা করনে ওয়ালা হাজির হনে ওয়ালা প্রত্যেক লগে খাইল কিয়ামতের দিন এই জলসা খানদারে নাজাতের সবব বানাই রাখিও রে মাওলা সোনার নবীজির ওসিলায় আপনি আমরা দোয়া খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া